এই সালাতকে আমরা কিভাবে ধরে রাখবো, এটা একটা প্রশ্ন। যারা মূলত সালাত আদায় করতে পারছে না তাদের ভিতর কিছু সমস্যা আছে, সমস্যাগুলো মিল করে দেখবেন। সম্মানিত উপস্থিতি, ওই যে আমি বললাম না একটু আগে যে শয়তান সকল ইবাদত করতে দিলেও মূলত দুইটি ইবাদত করতে দেবে না, একটা হলো মূলত সালাত আদায় করা। আজকে আপনাকে বাস্তব উদাহরণ দিলাম সমাজের বুকে, আপনি রিসার্চ করে দেখুন অধিকাংশ মানুষই বেনামাজি, অধিকাংশ মানুষই কি বেনামাজি, নামাজ পড়ে না। তাহলে অধিকাংশ মানুষকে সে জাহান্নামে নিয়ে যাবে, এ কথাই সত্য। কেননা ওই যে জায়গাটা ধরে রেখেছে, তো অধিকাংশ মানুষই কি করে না, নামাজ পড়ে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে নামাজ, এই নামাজকে আমাদেরকে ধরে রাখতে হলে কিছু আমাদের ভিতরে বদ অভ্যাস আছে, এই বদ অভ্যাসগুলো আমাদেরকে দূর করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা সালাত আদায় করতে পারবো। তার ভিতরে এক নম্বর হলো পাপ থেকে দূরে থাকতে হবে আমাদেরকে, পাপ থেকে। হাসান বাসরি রহিমাহুল্লাহ তিনি বলছেন, তারা পাপ করেছে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সালাত থেকে দূরে রেখেছে। তার মানে যার জীবনে পাপ আছে, যার জীবনে পাপ আছে ওই ব্যক্তি সালাত আদায় করতে পারবে না। ভালো করে বুঝুন, তাই পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। হাসান বাসরি রহিমাহুল্লাহ তিনি একজন বড় কি ছিলেন, একজন বিদ্বান ছিলেন। তিনি বলছেন তারা পাপ করেছে এজন্য আল্লাহ তাদেরকে সালাত থেকে বিরত রেখেছে, দূরে সরিয়ে রেখেছে। তার মানে যারা সালাত আদায় করতে পারছি না তাদের জীবনে পাপ আছে, এই পাপ অপসারণ করে অবশ্যই আল্লাহর দিকে ধাপিত হতে হবে।